শেরপুরে শ্রীপ্রতি উপজেলায় কলা চাষ দিন দিন জনপ্রিয় হচ্ছে। এতে খরচ কম, বাজারে চাহিদা ভালো ও কম সময়ে বেশি আয় হওয়ায় কৃষকরা কলা চাষে আগ্রহী হচ্ছেন। এই অঞ্চলের কলা সুস্বাদু হওয়ায় স্থানীয় কলার হাটে প্রতিদিন প্রায় কোটি টাকার কলা বিক্রি করা হয় বলে জানিয়েছে কৃষি বিভাগ। শেরপুর প্রতিনিধি আব্দুর রহিম বাদলের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। অল্প পুঁজি, কম পরিশ্রম আর দ্রুত লাভ, এই তিন কারণে শেরপুরের শ্রীবর্দীতে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে কলার চাষ। স্থানীয় উর্বর মাটি ও অনুকূল আবহাওয়া কলা উৎপাদনে দিন দিন বাড়তি সুবিধা দিচ্ছে। এতে নতুন চাষিরাও যুক্ত হচ্ছেন কলা চাষে। চলতি মৌসুমে শ্রীবর্দী উপজেলার ৬৭৫ হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে। পাশাপাশি ওই একই ক্ষেতে শাকসবজি ও অন্যান্য ফসলও চাষ করছেন কৃষকরা। ফলে একই জমি থেকে চাষিরা পাচ্ছেন দ্বিগুণ লাভ। একে করে ৩০,০০০ টাকার মতন খরচ গেছে, আর আনের ৫ লাখ ৫.৫ লাখের মতন বেচা কিনে করছি। এর জন্য আমরা খুব কলা বাগান করিয়ে খুব লাভবান। শেরপুর শ্রীবর্দী সড়কের চৌকিদার বাড়ি মোড়ের কলার হাটে এখন প্রতিদিন গড়ে প্রায় ১ কোটি টাকার কলা বিক্রি হয়। ব্যবসায়ীরা জানান, এখানকার কলা সুস্বাদু হওয়ায় ঢাকা সহ বিভিন্ন জেলায় যাচ্ছে এইসব কলা। এখান থেকে কলা যায় ঢাকা যায়, বিভিন্ন এলাকার জায়গা, বিভিন্ন ডিস্ট্রিক্টের জায়গা, কুষ্টিয়া জায়গা। অনেক বেচাকে নিয়ে চলতেছে হাটে, কৃষকেরা কলা আনে, আমরা আনি, পাইকারের কাছে আমরা বেশি। সপ্তাহে 2 ট্রিপ করে এখান থেকে শিলিগুড়ি থেকে মাল নেই। এখান থেকে 2 দিন পর পর কলা নিয়ে যাই। এখান থেকে কলা নিয়ে যাওয়ার পর আমরা ভালো লাভবান। প্রায় কোটি টাকার কাছাকাছি কলা বিক্রি করা হয়। এতে আমাদের এলাকার ব্যবসায়িক যারা গৃহস্থ আছে তারা খুবই লাভবান আছে। স্থানীয় কৃষি কর্মকর্তা জানান, লাভজনক এই ফসল চাষে কৃষকদের নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। কৃষকদেরকে সার্বক্ষণিক আমরা পরামর্শ প্রদান করে যাচ্ছি। সদর ইউনিয়নের চৌকিদার বাড়ি হাটে দৈনিক প্রায় ১ কোটি টাকার মতন কলা বিক্রি হয়। দূর দূরান্ত থেকে পাইকাররা এসে এখান থেকে কলা কিনে নিয়ে যায়। এতে শেরপুরের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় এবং রাজধানীতেও এটা সরবরাহ করা হচ্ছে। সঠিক পরিচর্যা ও সরকারি সহায়তা পেলে শ্রীবর্দীর কলা সারা দেশে ব্র্যান্ড হিসেবে পরিচিত হবার বিপুল সম্ভাবনা রয়েছে। এতে আর্থিকভাবে স্বাবলম্বী হবেন এলাকার হাজারো কৃষক। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।